সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের দিন। স্বৈরাচারী খুনি হাসিনার দেশ ত্যাগের পরে আজকের এই প্রথম ঈদ। উৎসবমুখর পরিবেশে ঈদটা হচ্ছে। আমি এখন আছি শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে। প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে আজকে এখানে। আপনারা এখন দেখতে পাচ্ছেন প্যান্ডেলের বাইরে প্রচুর মানুষ। এটা নামাজের শেষের অংশ। দেখতে পাচ্ছেন একদম ভিতরে দোয়া দুরূদ হচ্ছে, কিছুক্ষণ পর মোনাজাত হবে। ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে আজ এখানে সুলতানি আমলের সেই ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। শেরেবাংলা বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু করে শেষ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। প্রচুর মানুষ এখানে। ঘোড়া থাকবে, পুলিশ স্কোয়াডের ঘোড়া থাকবে, SWAT টিম আছে। খুব বিশাল আয়োজন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই সর্বপ্রথম বাণিজ্য মেলা মাঠে বড় ধরনের একটা ঈদের জামাত অনুষ্ঠিত হলো। ছোট বড় সবাই। এখন দেখুন ব্যান্ড পার্টি তারা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই সুর মিলিয়ে তারা কাজ করতেছে। ঘোড়ার গাড়ি এটা পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটা নেতৃত্ব দিবে পল্লীয় সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি, অনেকগুলো ঘোড়ার গাড়ি আছে, প্রস্তুত করতেছে। সামনে হচ্ছে যে পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর অন্যতম একটি ঘোড়ার টিম। বাংলাদেশ পুলিশের কয়েকটি ঘোড়া, অসংখ্য মানুষ। বাংলাদেশ SWAT টিম যাদের নিরাপত্তার বলয়ে আজকের এই ঈদ আনন্দ মিছিলটা শেষ করা হবে। প্রচুর নিরাপত্তা রয়েছে, র্যাব, পুলিশ, বাংলাদেশ SWAT টিম, সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন আপনারা। সবাই ছবি তুলতেছে, বিভিন্ন ধরনের প্লে কার্ড, হাজারো মানুষের সমাগম। এজন্য এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ 5ই আগস্টের পর সাধারণ জনগণ চেয়েছিল,
400 বছরের আগে ছিল এই ঈদ আনন্দ মেলা, ঈদ আনন্দ মিছিল বা র্যালি যেটাই বলেন। উৎসব মুখর পরিবেশে নগরী সেজেছে তার নতুন রূপে। তবে সত্যিকার অর্থে এটা বলা বাহুল্য বা এটা অস্বীকার করা যাবে না, যেহেতু মুসলমানদের সিয়াম সাধনার 1 মাস সিয়াম সাধনার পরে হচ্ছে আজ ঈদ উদযাপন হলো। ঈদের নামাজের পর এই ধরনের মূর্তিটা নিয়ে মিছিল করাটা বোধগম্য নয়। কী কারণে, কাদের পরামর্শে এই মূর্তি নিয়ে তারা মিছিল করতেছে, এটা আসলে হয়তোবা একটা সমালোচনার ঝড় উঠতে পারে। গরুর গাড়ি, গ্রাম বাংলার ঐতিহ্য, ওই যে দেখতেছেন বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে যাচ্ছে, যেটা আসলে ইসলাম এটা সমর্থন করে না, কিন্তু এটা শুধু হয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর ব্যান্ড দল বিদেশিরাও আসছে, বিদেশি সাংবাদিক তারাও এখানে আছেন। ঈদ মোবারক, ঈদ আনন্দ উৎসব, ঈদ আনন্দ মিছিল 2025। এখন একটু পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে আসবে। লক্ষ মানুষের সমাগম, এখান থেকেই শুরু হবে, শেষ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে মেলা হবে, কনসার্ট হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সজীব মাহমুদ ভুঁইয়া উপদেষ্টা এবং 24 আগস্টের অন্যতম সমন্বয়ক দেখতে পাচ্ছেন। নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চেষ্টা করতেছি আমিও তাকে আমার ক্যামেরায় বন্দি করার মতন। প্রচুর মানুষ, সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মিছিলে এখন উপদেষ্টা আসিফ মাহমুদ আছে, আমি তার পিছিয়ে আছি। সবার হাতে প্লেকার্ড। মিছিল রওনা দিয়েছে সংসদ ভবন চলে যাবে এখন। আমার সামনে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ। হাজারো লোকের সমাগম, বিএনসিসি, পুলিশ এবং ঢাকা সিটি উত্তরের সিনিয়র কর্মকর্তা এখানে রয়েছেন।
সম্ভবত সোয়াট টিমের সামনে অথবা এখান থেকে আসিফ মাহমুদ র্যালির নেতৃত্ব দিবেন। সুন্দর সুন্দর প্লেকার্ড, ক্ষমা, দয়া, সম্প্রীতি, ঈদ বয়ে আনুক সুখ এবং শান্তি, ডাস্টবিনে ময়লা ফেলাবেন না, ঈদ মানি মিলন মেলা, বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে আজকের এই ঈদের আনন্দ মেলা অথবা আনন্দ মিছিল। একটু গুছিয়ে তারপর তারা রওনা দেবে। দেখতে পাচ্ছেন বিএনসিসি ক্যাডেট কোরের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছে শৃঙ্খলভাবে তাদেরকে নেওয়ার জন্য। মিছিল রওনা দিয়েছেন। মেন যে সড়কটা, সেই সড়কে এসে পড়েছি। আনন্দ খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এর জন্য এক সম্প্রীতির বন্ধন। তবে একটা কথা বলে রাখি, এক মাস সিয়াম সাধনার পরে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ বা কিন্তু সিটি কর্পোরেশন বা সরকারকে এই বিভিন্ন ধরনের মূর্তি বানানোর বুদ্ধিটা কে দিয়েছে আসলে এটা বোধগম্য নয়। এটা নিয়ে হয়তোবা অনেক ধরনের আলোচনা সমালোচনা হতেই পারে, কারণ এমনিতেই স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা বিভিন্নভাবে ওত পেতেই আছে। আর এটা স্বাভাবিক, মুসলমানদের ঈদ মিছিল হতেই পারে, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের মূর্তি, পশু পাখির মূর্তি, এটা আসলে বোধগম্য নয়। কেন এটা করা হয়েছে, এটাকে অনেক মুসলমানরা মানতে নারাজ, যার কারণে কিন্তু বাংলাদেশে মূর্তি থাকবে না, যার কারণেই 5ই আগস্টে শেখ মুজিবুরের বিভিন্ন ধরনের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, আপনারা সবাই জানেন। দেখেন সোয়াট টিম, বিদেশিরাও আছে সাথে, অনেক ফরেনার এখানে আছে। বিভিন্ন ধরনের প্লাকার্ড, ঈদ হিন্দু উৎসব, মিছিল চলে যাচ্ছে, ধীরে ধীরে আগাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। উপদেষ্টা আসিফ মাহমুদ, তার নেতৃত্বে মিছিলটি সামনে এগিয়ে যাচ্ছে। এখানে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
আমার ক্যামেরাতে উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখানো, তবে এতটাই ভিড় যে দাঁড়িয়ে থাকা বা ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তবে আমরা প্রতি বছরই চাই যেন সারা বাংলাদেশে একযোগে এই ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হোক, কোনো ধরনের মূর্তি ছাড়া, কোনো ধরনের গান বাজনা ছাড়া প্রতি বছরই যেন এটা সারা বাংলাদেশে হয়ে থাকে। কারণ আমরা অন্তত আমি দেখিনি বা দেখব কীভাবে 400 বছর পরে হয়েছে যে 400 বছর পুরনো ইতিহাসটাকে 2025 উদযাপন করতে যাচ্ছে, যেটা আগে বিভিন্ন সুলতানের সময়, সুলতানি আমল বা মুঘল আমলে হয়ে আসতেছিল। দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ মাহমুদ সকলে আনন্দের সাথে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ঈদ মুবারক, ঈদ মুবারক সেই স্লোগানে এগিয়ে যাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে মিষ্টিমুখ করানো হবে, সেমাই সিন্নি পায়েস করা হবে, সেখানে মেলা হবে, যেন এক নতুন বাংলাদেশ। দেখুন, এক বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে তারপর মিছিলে যাচ্ছে, সত্যি যা আগে কখনো হয়নি। এটাই সম্প্রীতির বাংলাদেশ। এবং আমি দেখেছি, আমি ভিডিওতে ধারণ করতে পারিনি, কিন্তু আমি দেখেছি অনেকে হিন্দু মহিলা, হিন্দু ভাইদেরকে তারা এখানে এসেছেন এই ঈদ উদযাপন করতে। এটা আসলে সত্যি একটা যেন সম্প্রীতির বন্ধনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম। দেখুন, বিজয় সরণিতে আছি এখন। ছোট্ট ছোট্ট আপুরাও আছে এখানে। সত্যি আমার দেখা সবচেয়ে বড় এবং সর্বপ্রথম যেটা আমি দেখলাম, এটা আমি আসলে ইতিহাসে সাক্ষী হয়ে রইলাম। ইতিহাসে সত্যি সাক্ষী নগরবাসী। এই মেলা চলবে আরও 2 দিন। এদের প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন।
যেটা বলেছিলাম, বিভিন্ন ধরনের মূর্তি, পাখি অথবা যাই বলুন না কেন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এই মূর্তিগুলো না করলে ভালো হতো। তাহলে এই সরকারকে বিভিন্ন ধরনের সমালোচনার সম্মুখীন হতে হতো না। হয়তো বা এটা নিয়ে নেটিজেনদের অথবা বিভিন্ন লোকজনের বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন ধরনের সমালোচনা হতে পারে। এটা আসলে করা হয়েছে, বিভিন্ন ছবি আছে, যেমন একটা বিষয় বলে রাখি, দেখুন বাতাসা, তারপর হচ্ছে যে খেজুর, এভাবে মারা হয়েছে। এই দেখুন খেজুর মারতেছে, বাতাসা ছিটিয়ে দিচ্ছে সকলের মাঝে। আমি একটা খেজুর পেয়েছিলাম। সত্যি যেন আসলে আনন্দ একটা। যা বলতেছিলাম, মুঘল সম্রাটের শাসন আমলে তখন এই মিছিলটা হতো, তখন সবচেয়ে বড় পণ্ডিত ছিল নাসিরুদ্দিন হোজ্জা। তার একটা ছবি, মানে একটা মূর্তি নিয়ে আজকে যেটা এখানে করা হয়েছে। যতটুকু জানি নাসিরুদ্দিন হোজ্জা ছিল, সে মানে গাধা দিয়ে সবসময় বিভিন্ন ধরনের মাল বহন করত। সেই নাসিরুদ্দিন হোজ্জার একটা মূর্তি, সম্ভবত আর কি, সেটা বলতে পারি না, সেই মূর্তির আদলে একটা গাধার উপরে চড়াইয়া তারপর নেওয়া হয়েছিল। দেখুন আর একটা ওই একই মিছিল আসতেছে সামনে। ছোট ছোট বাচ্চারা, এখানে পুলিশের সেই ব্যান্ড দল, তারপর হচ্ছে পিছনে আরও একটা ব্যান্ড দল। ঘোড়ার গাড়ি, যতটুকু শুনেছি এখানে উপদেষ্টা আসিফ মাহমুদের বন্ধু, তারা একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসছে। অনেক কাপড় এসেছেন, বর্ণিল সাজে সেজেছে নগরী। দেখুন সত্যি জানি না আগামীতে হবে কিনা, তবে আশাবাদী যেন প্রতি বছর, এবছর থেকে শুরু করে প্রতি বছর ঈদ আনন্দ মেলা, আনন্দ উৎসব, ঈদের আনন্দ মিছিল অথবা র্যালি, যেটাই বলি, তা যেন সারা বাংলাদেশে একযোগে হয়ে থাকে। কিন্তু কোনো ধরনের মূর্তি থাকবে না, কোনো ধরনের পশু পাখি মূর্তি থাকবে না। এটা হলে আরও ভালো হবে। দেখুন সামনে হয়তো আরও একটা ব্যান্ড পার্টি আসতেছে। ছোট ছোট বাচ্চারা মিছিলে সামিল হয়েছেন ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য। আপনারা সবাই জানেন 5ই আগস্টে এরকমই ছোট ছোট কমিউনিটি বাচ্চারাও কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলনের সময় পানি বিতরণ করেছেন, বিভিন্ন ধরনের আমরা দেখেছি এরকমই। আবার এই 5ই আগস্টের আগে জুলাই 36-এ অনেক এরকমের কোমলমতি অনেক শিশুরাই নিহত হয়েছে, আমরা সকলেই জানি। সেই কোমলমতি শিশুরাই কিন্তু আজকে
আনন্দ মিছিলে সামিল হয়েছেন দেখতে পাচ্ছি। সত্যি 2024 জুলাইয়ের পরবর্তী সময় থেকে শুরু করে 2025 আজকের এই দিনটা সত্যি যেন অপরূপ এক বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম সারা বাংলাদেশের মানুষ বিগত 10 বছরে